এলাকার মানুষদের মনে। গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত এবং পানি বৃদ্ধি যেটি হয়েছিল তা ইতিমধ্যেই কমতে শুরু করেছে। যদিও তিস্তার পানি এখন পর্যন্ত বিপদসীমার ৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তারপরেও অন্যান্য যে নদীগুলো রয়েছে ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমোর, সেগুলোতে কিন্তু পানি কমতে শুরু করেছে। জানিয়ে রাখি, আজকে সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য, সে তথ্য অনুযায়ী কুড়িগ্রামের আহ, আম, সবচেয়ে প্রধান নদী যেগুলো রয়েছে, বিশেষ করে ধরলা নদীর যে কুড়িগ্রাম পয়েন্ট রয়েছে, সেখানে গতকাল গত যে সন্ধ্যা ৬টা রয়েছে, সন্ধ্যা ৬টা থেকে এখন পর্যন্ত ধলার কুড়িগ্রাম পয়েন্টে ৪২ সেন্টিমিটার পানি কমেছে এবং তালুক শিমুলবাড়ি যেটি রয়েছে, সেখানে 23 সেন্টিমিটার পানি কমেছে। দুধকুমোর পাটেশ্বরী থেকে 14 সেন্টিমিটার পানি কমেছে এবং নুন খাওয়া যে পয়েন্ট রয়েছে, সেখানে 17 সেন্টিমিটার পানি কমেছে। এছাড়াও কুড়িগ্রামের অন্যান্য যে নদ নদীগুলো রয়েছে ব্রহ্মপুত্র বাদেও, সেগুলোতেও কিন্তু পানি কমার খবর আমরা পেয়েছি। বিশেষ করে চিলমারি পয়েন্টে গতকালের তুলনায় 4 সেন্টিমিটার পানি কমেছে। তবে এখন পর্যন্ত চিলমারির যে ব্রহ্মপুত্র পয়েন্ট রয়েছে, সেখানে কিন্তু পানি আসছে। জানিয়ে রাখি যে এটি উত্তরে হয়, দক্ষিণের যে নদ নদীগুলো রয়েছে সেখান থেকে আসলে যে ঢল নামছে সেটিতেই কিন্তু এখানে পানি বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও তিস্তার যে খবর, সেটি গতকাল সন্ধ্যা ৬টা থেকে এখন পর্যন্ত কিন্তু ৯ সেন্টিমিটার পানি কমেছে। ৯ সেন্টিমিটার পানি কমলেও এখনো সেটি কিন্তু বিপদসীমার অনেকটা উপরেই অবস্থান করছে। আর কুড়িগ্রামের যে নদ নদীগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আসলে পানি কমা বা বাড়ার সাথে সাথে সেখানে যে নদী ভাঙনের দৃশ্য দেখা দেয় তা অত্যন্ত হৃদয় বিদারক। জানিয়ে রাখি যে এবারে কুড়িগ্রামে কিন্তু বর্ষা মৌসুমের শুরু থেকে এখন পর্যন্ত কমপক্ষে সহস্রাধিক বাড়িঘর বিলীন হতে হয়েছে। কেউ কেউ নিরাপদে তাদের বাড়িঘর সরিয়ে নিতে সক্ষম হয়েছেন, আবার অনেকেই তা সক্ষম হননি, যার ফলে আসলে বসত ভিটা বসত ভিটা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। বিশেষ করে জানিয়ে রাখি, বর্তমানে নদী ভাঙনের যে চিত্র, সেটি কিন্তু কুড়িগ্রামের যাত্রাপুর এলাকায় ব্যাপকভাবে দেখা দিয়েছে। গতকালও আমরা যাত্রাপুর এলাকায় গিয়েছিলাম এবং সেখানে সরজমিনে যেটি দেখতে পেয়েছি, যাত্রাপুরে গতকাল শুধু গতকালের একদিনেই প্রায় 20টিরও অধিক বসত ভিটা যেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। তবে ভালো দিক হলো সেখানকার স্থানীয় যে বাসিন্দারা রয়েছেন, তারা সকলেই সহযোগিতা করে যে 20টি পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে যাদের বসত ভিটা, তাদেরকে নিরাপদ যে আশ্রয় সেখানে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। এছাড়াও কুড়িগ্রামে যে চরাঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু এবার ব্যাপক ভাঙনের দেখা দিয়েছে, যার ফলে 500রও অধিক বাড়িঘর বা বসতভিটা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমরা স্থানীয় বাসিন্দা যারা আছে তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে কুড়িগ্রামে নদীর পানি বাড়া এবং কমার সাথে সাথে কিন্তু নদী ভাঙনের যে প্রবণতা সেটি কিন্তু দেখা দেয়। প্রতি বছরের মতো এবারও কুড়িগ্রামে নদী ভাঙনের যে ব্যাপক যে অবস্থান সেটি কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে যে যাত্রাপুর এলাকার কথা বললাম, সেখানেই এবারের যে সবচেয়ে বড় ভাঙন সেটি কিন্তু সেখানেই দেখা দিয়েছে, যার ফলে স্থানীয় মানুষজন অনেক আতঙ্কে দিন যাপন করছেন। পানি উন্নয়ন বোর্ডের সাথে আমরা এ ব্যাপারে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা সেখানকার স্থানীয় বাসিন্দাদের নদী ভাঙনের হাত থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। তার মধ্যে বিশেষ করে জিও ব্যাগ ফেলার যে কর্মসূচি তারা কিন্তু ইতিমধ্যে দিয়েছেন। তবে স্থানীয় মানুষজন পানি উন্নয়ন বোর্ডের এ সকল কর্মসূচিতেও সন্তুষ্ট নয়। তারা যেমনটি জানিয়েছেন যে একে তো যথাসময়ে জিও ব্যাগ ফেলা হয়নি, বিশেষ করে যাত্রাপুরের যে বানিয়াপাড়া এলাকা রয়েছে, বানিয়াপাড়া গ্রাম রয়েছে, সেখানে একে তো যথাসময়ে জিও ব্যাগ ফেলানো হয়নি। আর এখন আসলে জিও ব্যাগ ফেলে কতটুকু জায়গা রক্ষা করা যাবে সেটিও প্রশ্নের। এবং তারা আরো যেমনটি বলেছেন যে যাত্রাপুরের যে বানিয়াপাড়ার যে উজান অঞ্চল যেটি রয়েছে, সেখানে মূলত তারা চাচ্ছিলেন যে জিও ব্যাগগুলো ফেলে যাতে নদী ভাঙন রক্ষা করা যায়। সেক্ষেত্রে ঢালু অঞ্চলের যে বাড়িগুলো রয়েছে সেগুলো সেখান থেকে রক্ষা পাবে। তবে পানি উন্নয়ন বোর্ডের এখনকার কর্মসূচিকে তারা অপরিকল্পিত বলছেন এবং তারা মনে করছেন যে এতে আসলে যদি এভাবেই নদী ভাঙন চলতে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে কুড়িগ্রামের যাত্রাপুর নামের যে ঐতিহ্যবাহী হাটটি রয়েছে সেটিও হয়তো নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এবং তারা আরো যেমনটি জানিয়েছেন, এখান থেকে কিন্তু প্রতি বছর সরকার কোটি টাকা রাজস্ব আদায় করে। এই হাটটি বিলীন হয়ে গেলে এখানকার স্থানীয় মানুষদের যে কর্মসংস্থান সেটিও তারা হারাবে এবং স্থানীয় মানুষজনের বসত ভিটা আসলে এরপরে তারা কোথায় যাবে। যাত্রাপুরের স্থানীয় মানুষজন এখন যারা আছেন তারা কমপক্ষে 10 থেকে 12 বার যে বাড়ি ভাঙা এবং তারপরে এখানে এসে
বসতভিটা গড়েছিলেন, এখন সেই জায়গাটিও তাদের হারাতে হচ্ছে। আমরা গত কয়েকদিন আগেও যেখান থেকে সরাসরি দেখিয়েছিলাম নদী ভাঙনের চিত্র, আজকে সেটি কিন্তু একদম নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। স্থানীয় মানুষজনের এই দাবির প্রেক্ষিতে গতকাল কিন্তু সেখানে কুড়িগ্রাম সদর উপজেলার ইউনো উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি কিন্তু পরিদর্শন করেছিলেন এবং তিনি যেমনটি জানিয়েছেন যে গত 2 দিনে যারা বসতভিটা হারিয়েছে তাদের পুনর্বাসনের জন্য উপজেলা প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করছে এবং যে শুকনো খাবার যারা খেয়ে না খেয়ে তাদের বাড়িঘরগুলো নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, তাদেরকে শুকনো খাবারের ব্যাপারে তারা সরবরাহের চেষ্টা করছেন। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে আমরা যতটুকু জানিয়েছি যে তারা অতি সত্বর যে সকল অঞ্চলে ভাঙন চলছে সে সকল অঞ্চলে তাদের যে জিও ব্যাগ সহ অন্যান্য কর্মসূচি রয়েছে যাতে ভাঙন রোধ করা যায় সে সকল কর্মসূচি তারা করবেন। তবে তাদের বক্তব্য এমনও ছিল যে তারা বলছেন যে বাজেট স্বল্পতায় এবার কিন্তু সকল ভাঙনের যে পয়েন্টগুলো রয়েছে সেখানে তারা কাজ করতে পারেনি। বিশেষ করে কুড়িগ্রামে বর্ষা মৌসুম থেকে এখন পর্যন্ত প্রায় 50টিরও বেশি পয়েন্টে ব্যাপক ভাঙনের যে অব্যাহত থাকার খবর সেটি কিন্তু আমাদের কাছে এসেছিল এবং আমরা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি এখন প্রায় অনেকগুলো পয়েন্টেই তারা কাজ করেছেন। কাজ করার পরেও কিন্তু 20টি পয়েন্টে ভাঙন অব্যাহত রয়েছে কুড়িগ্রামের, বিশেষ করে ধরলা, ব্রহ্মপুত্র, দুধকুমোর এবং তিস্তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ব্যাপক ভাঙন অব্যাহত রয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত 9টিতে তারা কাজ করছেন। অন্যান্য গুলোতে আসলে বাজেট স্বল্পতায় তাদের কাজ করার যে অসুবিধা সেটিও তারা কিন্তু জানিয়েছেন। স্থানীয় মানুষজনের দাবি যে অতি সত্বর যাতে সরকারি সকল কর্মসূচি বা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে নদী ভাঙন রোধ করা যায়। নেহাত কিন্তু অল্প সময়ের মধ্যে যাত্রাবাড়ির যে হাটটি রয়েছে সেটি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখন যে ভাঙনের যে প্রবণতা সেটি কিন্তু রাজারহাটের যে তিস্তা অঞ্চল রয়েছে তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে ভাঙনের যে ব্যাপারটি সেটি কিন্তু এখন দেখা যাচ্ছে। এছাড়াও উলিপুরের যে হাতিয়া পয়েন্ট রয়েছে, চিলমারির যে ব্রহ্মপুত্রের পার্শ্ববর্তী যে স্থান রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ভাঙনের যে অবস্থা সেটি কিন্তু দৃশ্যমান রয়েছে। সব মিলিয়ে বলা যায় কুড়িগ্রামের নদ নদীগুলোতে এখন পর্যন্ত ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। জানিয়ে রাখি যে এখানে কিন্তু নদীর পানি বৃদ্ধি হয় এবং কমতে থাকায় এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি ভাঙন দেখা যায়। স্থানীয় মানুষজন যেটি বলছেন যত দ্রুত সম্ভব এই নদীর তীরবর্তী অঞ্চলে বোল্ডার ফেলে বা জিও ব্যাগ ফেলায় মধ্য দিয়ে নদী ভাঙন যাতে রোধ করা যায়, এতে করে রক্ষা পাবে কুড়িগ্রামের নদী তীরবর্তী হাজার হাজার মানুষজন। তো এই ছিল আমার কাছে কুড়িগ্রামের নদীর পানি বৃদ্ধি হওয়া এবং নদী তীরবর্তী অঞ্চলের ভাঙন নিয়ে সর্বশেষ।